আর ওই বোকা ছেলেটা ও সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গুরুদেব দেখলেন ওর চোখে জল, ডেকে বললেন, ওরে অত দূরে কেন রে, আমার কাছে আয়। এক পা দুই পা করে এগিয়ে এসেছে। হ্যাঁ রে, সবাইকে তো কত কিছু দিলাম, সবাইকে তো কত কিছু দিলাম, তুই আমার কাছে কিছু চাইবি না? তুই কিছু চাইবি না? গুরুদেব, আমার যে আর চাওয়ার মতো কিছু না, যদি কিছু দিতেই হয় আপনি আমাকে এইটুকু ভিক্ষা দিন, যেন আপনার চরণে আমার কোনোদিনও কিছু চাইতেই ইচ্ছা না হয়। গুরুদেব বললেন, ওরে আমি সকলকে আমার সবকিছু দিয়েছি, কিন্তু মহামূল্যবান একটি বস্তু এখনো পর্যন্ত আমি কাউকে দিইনি। কি জানিস, এখনো একটা জিনিস দিতে আমার বাকি রয়ে গেছে। কি জানিস, আমার প্রাণ ভরা আশীর্বাদটা আমি এখনো পর্যন্ত কাউকে দিইনি। আমি দুহাত ভরে তোকে আশীর্বাদ করলাম, আমি অন্তর দিয়ে তোকে আশীর্বাদ করে গেলাম। আমার আশীর্বাদে, এই গুরুর আশীর্বাদে একদিন তুই জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু হবি। একদিন জগৎ গুরু শ্রী গোবিন্দ আসবেন তোর বাড়িতে। জগৎ গুরু শ্রী গোবিন্দকে তুই শিষ্যত্ব গ্রহণ করাবি, জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু হবি তুই। একদিন জগৎ গুরু শ্রী গোবিন্দ তোর শিষ্য হবে, আর সেই সরল প্রাণের ছেলেটাই একদিন গুরু কৃপায় হয়েছিলেন সন্দীপনী মুনি। হরি হরি। সত্যি সত্যি জগৎ গুরু শ্রী গোবিন্দ একদিন এসেছিলেন তার বাড়িতে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, যার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন সন্দীপনী মুনি। দেখুন, একটা বোকা ছেলে, সরল ছেলে, কিছু জানতো না, কিছু বুঝতো না, গুরু কৃপায় সে কোথায় গেল। তাই গুরুদেবের কৃপা যদি থাকে বাবা, অমানুষ মানুষ হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তাই আসুন আমরাও নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজ প্রবেশ করেছি আমাদের লীলা প্রসঙ্গের দিকে। আর সাধন হবে আজকের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ। হরি হরি। আসুন আমরা একটু সকলে মিলে প্রাণ ভরে দুটি করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।